Hello everyone, I am with you Sadiq Rahman and I am back with a new grammar class. তো বন্ধুরা আমি পুনরায় তোমাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি গ্রামার টপিক নিয়ে। এই গ্রামার টপিকটি কিন্তু হচ্ছে কমপ্লেক্স টু সিম্পল। আর এই যে গ্রামার আজকে আমি রুলটা করাবো, এরপর আমি শুধু এই একটি ভিডিও তোমাদের কাছে দিব কমপ্লেক্স টু সিম্পলের। তারপরে কিন্তু সেই যে কমপ্লেক্স টু সিম্পল রয়েছে সেই কমপ্লেক্স টু সিম্পলের কিন্তু সম্পূর্ণ নিয়ম যে রোল সেটি কিন্তু শেষ হয়ে যাবে। এরপর কিন্তু বন্ধুরা কমপ্লেক্স টু সিম্পল যেটি রয়েছে সেটি খুব সহজেই করতে পারবে এবং এই কমপ্লেক্স টু সিম্পল থেকে আবার সিম্পল টু কমপ্লেক্সও কিন্তু খুব সহজভাবে কিন্তু করে ফেলতে পারবে। বন্ধুরা আমি যে আগের ভিডিওটি আমি দিয়েছিলাম কমপ্লেক্স টু সিম্পলের আগের যে ভিডিওটি দিয়েছি সেই ভিডিওর মতোই কিন্তু আজকের যে রুলটি সেই রুলটি তবে শুধু একটু পার্থক্য রয়েছে। আমি যখন তোমাদেরকে সেই ভিডিওটি করাবো তখন তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে যে আবার যে পূর্বের যে গ্রামারের ভিডিওটি ছিল আর আজকে আমি যে গ্রামার ভিডিওটি তৈরি করছি সেটির মধ্যে কী পার্থক্য। তাহলে বন্ধুরা আমি তোমাদের কাছে এক অনুরোধ করবো যে তোমরা কিন্তু আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে, তাহলে কিন্তু অবশ্যই আমি এই ভিডিওতে যা কিছু বুঝিয়েছি বা করিয়েছি তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। আর আমি আশা করছি যে আবার যে পূর্বের ভিডিওটি বানিয়েছিলাম সেটি তোমাদের কারো কোনো সমস্যা নেই, আমি এটি আশা করছি। তাই আমি নির্দ্বিধায় কিন্তু আজকে আমার এই গ্রামার ক্লাসটি শুরু করবো। আর বন্ধুরা যারা আবার পূর্বের ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই আমার পূর্বের ভিডিওগুলো দেখে আসবে। আর যারা ইতিমধ্যে দেখে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা দেখো আমরা এখন মূল আলোচনায় যাই। আমরা যদি বন্ধুরা কোনো সেন্টেন্সকে সু দ্যাট দ্বারা শুরু হতে দেখি তাহলে কিন্তু অবশ্যই আমাদের বুঝতে হবে কি এটি হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স। আমাদের এর আগের রুলটিতে কী ছিল? এর আগের রুলটিতে কিন্তু আমাদের এই যে সু দ্যাট ছিল এটার সাথে লাগানো ছিল। আর এই যে সু দ্যাটটি এই সু দ্যাট কিন্তু একটা বাক্যের শুরুতে বসবে আর একটা বসবে মাঝখানে। এইটি কিন্তু শুধু একটু পার্থক্য। তা দেখো ওদের এখানে কী দেওয়া হয়েছে? সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিণত করার নিয়ম। আমি তোমাদেরকে একটু ধীরে সুস্থে বুঝাচ্ছি, তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। তাহলে আমি আশা করি যে তোমরা যদি আমার এই কমপ্লেক্স টু সিম্পলের সম্পূর্ণ গ্রামারের যেই কোর্সটি সেই কোর্সটি যদি তোমরা দেখো তাহলে তোমাদের আর কোনো কমপ্লেক্স টু সিম্পল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। কমপ্লেক্স টু সিম্পল এবং সিম্পল টু কমপ্লেক্স তোমরা কিন্তু খুব সহজেই কেউ জিজ্ঞেস করলে কিন্তু উত্তর দিয়ে ফেলতে পারবে। তা দেখো বন্ধুরা আমরা যদি দেখতে পাই যে কোনো সেন্টেন্স এই সু দ্বারা শুরু হয়েছে আমরা কী করবো? দেখো প্রথমে আমাদের করতে হবে সু এর জায়গায় টু বসাতে হবে। প্রথমে আমাদের কী করতে হবে যে সু এর জায়গায় কিন্তু আমাদের টু যেটি রয়েছে সেটি বসিয়ে দিতে হবে। এছাড়া কী করতে হবে? এছাড়া কিন্তু আমাদের করতে হবে দ্যাট এর পূর্ব পর্যন্ত আর কোনো পরিবর্তন হবে না বা হয় না। মানে সু এর জায়গায় আমরা টু বসাবো, যেহেতু করে সু তে আলাদা আলাদা থাকবে তাই আমাদের সু এর জায়গায় বসাতে হবে টু। এরপর দ্যাট এর পূর্ব পর্যন্ত এরপর সু থেকে দ্যাট পর্যন্ত যে বাক্যটি রয়েছে সেই দ্যাট এর পূর্ব পর্যন্ত আর কোনো পরিবর্তন হয় না। মানে সু এর জায়গায় শুধু টু বসাবো আর দ্যাট থেকে সু পর্যন্ত যে মাঝখানে যে সেন্টেন্সটি সেই সেন্টেন্সটিতে আমাদের কিন্তু আর কোনো পরিবর্তন হবে না। আমি এই স্ট্রাকচারটি বুঝিয়ে দেওয়ার পর তোমাদেরকে একটি চ্যাপ্টারের মাধ্যমে এটা একটু ক্লিয়ার করে দেবো। এরপর কি? এরপর দ্যাট থেকে ডট পর্যন্ত উঠে যাবে। এরপর দ্যাট থেকে ডট পর্যন্ত যেই ছোট্ট যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলো উঠে যাবে। এরপর কি উঠে গিয়ে কী বসবে? সেই জায়গায় টু বসবে এবং বাকি যা রয়েছে তা অবজেক্ট বসে যাবে। তাহলে চলো বন্ধুরা আমরা ছোট্ট একটি চ্যাপ্টারের মাধ্যমে এই দিকটা আরেকটু ভালোভাবে বুঝে নিই। দেখো সেই যেমনটি কি হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। সে এতই দুর্বল যে সে হাঁটতে পারছে না। এখন এটি কীভাবে হবে দেখো বন্ধুরা, হি ইজ সো এখানে কিন্তু সো কিন্তু শুরুতে বসেছে, ওয়াক দ্যাট একটি ওয়ার্ডের পরে কিন্তু আবার দ্যাট বসেছে। আর এটি কিন্তু হচ্ছে বসানোর নিয়ম, এটিভাবে কিন্তু স্ট্রাকচার হয়। কি হচ্ছে বন্ধুরা? হি ইজ সো উইক। তাহলে আমাদের স্ট্রাকচার হচ্ছে কি সু এর জায়গায় টু বসাবো, তাই আমরা বসিয়ে দিয়েছি কি হি ইজ টু উইক, কারণ দ্যাটের পূর্ব পর্যন্ত কিন্তু আর কোনো পরিবর্তন হবে না। আর যেহেতু দ্যাট এর পূর্বে যেহেতু উইক শুধু রয়েছে তাই আমাদের উইক পর্যন্ত কিন্তু উইক বসবে। হি ইজ এ টু উইক, সে এতই দুর্বল যে এরপর কি
দেয়ার থেকে এই ক্যান ডট, দেয়ার থেকে এই ক্যান ডট পর্যন্ত কী করতে হবে আমাদের কিন্তু উঠিয়ে দিতে হবে। কারণ কি, এই যে দেখো স্ট্রাকচারে কী বলা হয়েছে, দ্যাট থেকে ডট পর্যন্ত উঠে যায়। দেখো দ্যাট হি ক্যান ডট, দেখো আমি কী বলছি, দ্যাট হি ক্যান ডট, এই জায়গাটা উঠিয়ে দিয়েছি। এই উঠিয়ে দিয়ে এই জায়গাটা আমি কী বসাবো, এই জায়গাটা কিন্তু কাতে বসিয়ে দিয়েছি টু, এরপরে যে অবজেক্ট রয়েছে এই অবজেক্ট ওয়াক কিন্তু বসিয়ে দিয়েছি। হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে সে হাঁটতে পারছিল। তোমাদের বোঝার সুবিধার্থে আরেকবার বুঝিয়ে দিচ্ছি যে কি, এখানে যেহেতু হি ইজ সো, এখানে সোয়ার জায়গায় টু বসিয়েছি, এরপর দ্যাটের পূর্বের যে ওয়ার্ডটি রয়েছে সেই ওয়ার্ডটি এখনো পরিবর্তন হবে না, সেটাই বসিয়ে দিয়েছি। আর যেই দ্যাট হি ক্যান ডট, এই বাক্যটি উঠিয়ে দিতে হবে আমাদেরকে, আর এটির জায়গায় বসাতে হবে টু, তারপর যে অবজেক্ট সেই অবজেক্টটি বসিয়ে দিব আমরা। আর যদি বলে আমাদের ঠিক একই স্ট্রাকচারে সিম্পল টু কমপ্লেক্স করতে, তাহলে আমাদের কীভাবে দেওয়া থাকবে, আমাদের কিন্তু দেওয়া থাকবে কি, হি ইজ টু উইক টু ওয়াক। তাহলে আমরা এটাকে যদি আমরা বলে যে কমপ্লেক্স করতে, তাহলে আমরা কীভাবে করবো, দেখো কীভাবে আমরা করবো, যে হি ইজ এ টু উইক টু ওয়াক, এটাকে আমরা করবো যে হি ইজ সু উইক। কারণ আমরা কি, আমরা কিন্তু সুয়ের জায়গায় কিন্তু এখানে টু বসিয়েছিলাম। তাই আমাদের যদি আবার বলে যে সিম্পল থেকে কমপ্লেক্স রূপান্তর করো, তাহলে কিন্তু আমাদের টু এর জায়গায় আবার সু বসাতে হবে, হি ইজ সু উইক। এরপরে আমাদের দ্যাট হি ক্যান ডট, আমাদের কিন্তু এই জায়গাটি উঠিয়ে দিয়ে যেহেতু আমরা এখানে টু বসিয়েছি, তাই আমাদের সিম্পল টু কমপ্লেক্স করার ক্ষেত্রে কিন্তু আমাদের আবার দ্যাট হি ক্যান ডট কিন্তু বসিয়ে এরপরে কিন্তু অবজেক্ট লিখতে হবে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। মানে আমরা এক বুঝে কিন্তু দুইকে ছেড়ে ফেলতে পারবো, আর তাহলে কিন্তু আমাদের আর কোনো বেশি স্ট্রাকচার মুখস্থ করতে হবে না। তাহলে বন্ধুরা, আমি আশা করছি যে আজকে আমি তোমাদের যে রুলটি পড়িয়েছি সেই রুলটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আর যারা বুঝুনি তারা কিন্তু অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। আমি আমার যে নেক্সট ভিডিওটি রয়েছে সেই নেক্সট ভিডিওতে কিন্তু আমি তা নিয়ে আলোচনা করার সর্বোচ্চ চেষ্টা করব। আর যারা বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ভিডিওটা নতুন আসে তারা কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা যদি লাইক এবং সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আমাদের মোটিভেট পাই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। তাহলে বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং, ওয়েলকাম টু ব্যাক উইথ মাই অ্যানাদার ইংলিশ গ্রামার ভিডিও। থ্যাংকস টু অল, আল্লাহ হাফেজ।